প্রতি বছরের ন্যায় এবারও হতে চলেছে দ্য বিগেস্ট এডমিশন এক্সপো 11th এডু হাব এডুকেশন ফেয়ার 2024। স্থান এগিয়ে চলো শঙ্খ, মেলার মাঠ, আগরতলা। চলবে 8 জুন এবং 9 জুন। সময় বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। যোগাযোগ 9774033031 অথবা 9774413593। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবহন দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের যৌথ উদ্যোগে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করে পরিবেশকে রক্ষা করার বার্তা দিয়ে রাজধানীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালির সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক দপ্তরের পুলিশ সুপার মানিকলাল দাস এবং পরিবহন দপ্তরের কমিশনার উত্তম মণ্ডল, বিদ্যুৎ দপ্তরের জেনারেল ম্যানেজার স্বপন দেববর্মা সহ অন্যান্যরা। কষ্টটা আপনি দেখালেন, নাম্বার 1 হচ্ছে এনভায়রনমেন্টে ও পলিউশন কী করছে না করছে দেখে নেন। আমরা নর্মাল যে ভেহিকেল ওই জায়গাতে এনভায়রনমেন্টের কত এফেক্ট আসছে। আর সেকেন্ড থিং হচ্ছে ও রানিং কস্টে দেখে নেন, রানিং কস্টে মেনটেন্যান্স কস্টটা খুব কম। রানিং কস্ট থেকে বলবো আমি সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা ইন ফিউচার আস্তে আস্তে ওই আমার মনে হয় কস্টগুলো কমে যাবে, অ্যাফোর্ডেবল হয়ে যাবে। এখন এই মুহূর্তে যে কস্ট আছে ওইটা যেহেতু নতুন ভেহিকলগুলো নতুন আছে, ডেফিনেটলি এটা কস্টটা একটু বেশি হবে। আলটিমেটলি ইন ফিউচার আমার মনে হয় এটা কস্টটা আস্তে আস্তে অ্যাফোর্ডেবল হয়ে যাবে। আর রানিং কস্ট প্লাস এনভায়রনমেন্টের ক্ষেত্রে এটা রিয়েলি এসেনশিয়াল করা। সেক্ষেত্রে যদি সরকারি সংস্থাগুলো যদি সবার আগে ব্যবহার করে, মনে হয় না পাবলিক সেদিকে উদ্বুদ্ধ হবে। এভাবে অ্যাওয়ারনেস থেকে মনে হয় না ওই অ্যাওয়ারনেসটা গভর্নমেন্ট থেকে তো পলিসি আছে, এগুলো আস্তে আস্তে যে কনভেনশনাল গাড়িগুলো কনভার্ট করার জন্য ইউজিতে আছে, গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে এগুলো এনকারেজমেন্ট করা হয়। বিশেষ ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহরে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর কে শশীকুমার, পলিউশন কন্ট্রোল বোর্ডের মেম্বার সেক্রেটারি বিশু কর্মকার সহ অন্যান্যরা। র্যালিতে বিভিন্ন কলেজ, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। A very happy World Environment Day to all of you. This is a very important day. You see, like as a life form, we almost depend upon 3 things. One is air, the other one is water, the third is land. But unfortunately, these days we are seeing all these 3 most important components, which we are in touch with every day, every moment, are being polluted constantly, mostly by anthropogenic factors. So we will have to sensitize the public regarding the importance of safeguarding the air, the water and the land. So the very purpose of this rally, celebration of World Environment Day, is to sensitize all of us, the society, to safeguard these 3 most important environmental components. বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলা বাণী বিদ্যাপীঠ স্কুল এনএসএস ইউনিটের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ছাত্রীরা সেখানে বৃক্ষরোপণ করে। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। বুনিয়াদী শিক্ষা দপ্তরের নির্দেশে আজকে বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে এবং বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার সহযোগিতায় আমরা বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে 10টি ফুল এবং ফলের গাছ লাগিয়েছি। এখানে আমার সঙ্গে আছে এনএসএসের প্রোগ্রাম অফিসার শ্যামল দে, এছাড়া বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের সমস্ত এনএসএসের স্বেচ্ছাসেবীরা। এছাড়া আমরা আজকেই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিশালগড় মাদ্রাসা এবং বর্ণারায়ণ মাদ্রাসাতে আমরা বৃক্ষরোপণ এবং আলোচনা সভা রেখেছি। পরিবেশকে রক্ষা করা বর্তমানে বিশ্ববাসীর কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ দিনের পর দিন বিশ্বের বিভিন্ন দেশে বাড়ছে পরিবেশ দূষণ। মাত্রাতিরিক্ত পরিবেশ দূষণের ফলে এর কুফল শুধুমাত্র মানব জাতিকেই ভোগ করতে হচ্ছে না, পৃথিবীর সমস্ত প্রাণী জগৎকে এর কুফল ভোগ করতে হচ্ছে। নিজেদের বাঁচার তাগিদেই পরিবেশকে আমাদের সকলে মিলে রক্ষা করতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।